আচ্ছা, বেবি কি করে আসে গো? আমার জন্য একটা বেবি নিয়ে আসতে পারো না তুমি? বেবি নিয়ে আসতে হবে মানে? বেবি দিয়ে তুমি কি করবে? না, সবার কাছে তো বেবি আছে। আমারও ইচ্ছে করছে আমার যদি একটা বেবি থাকতো। দেখতে কত ভালোই না দেখাতো। হয়েছে হয়েছে, তুমি নিজেই তো একটা বাচ্চা। আগে বড় হয়ে নাও, তারপর বেবি এনে দিব। তুহিনের মুখ থেকে বেরিয়ে আসা এই ছোট্ট শব্দটা তনুর এগোতে এসে আঘাত করলো। নিজের স্বামীর মুখ থেকে এমন কথা শোনার জন্য তনু মোটেও প্রস্তুত ছিল না। নিজের স্বামী কিনা এমন করে তনুকে বাচ্চা বলতে পারলো। তনু নিজেকে সবসময় বড় ভাবে, কারণ তনুর এখন বিয়ে হয়ে গেছে। আর বিয়ের পর প্রতিটা মেয়ে বড় হয়ে যায়, এমনটা তনু চিন্তা করে। তনুর নিজের স্বামী তুহিনের দিক থেকে মুখ ফিরিয়ে নিতেই তুহিন খানিক অবাক হয়ে গেল। তুহিন তনুকে উদ্দেশ্য করে খানিক কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো। তনু, কি হয়েছে? মন খারাপ করেছো নাকি? আমি মন খারাপ করলেই বা আপনার কি? আমার মন ভালো থাকুক বা খারাপ, সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। ওমা, এত অভিমান কি জন্য? আমি তো তোমাকে কিছু বলিনি। তুমি এমন করে অভিমান করলে কেন? আমাকে কিছু বলেছেন কি না সেটা আপনি নিজেকেই প্রশ্ন করে দেখুন। দেখো কাণ্ড, একদম ছোট বাচ্চাদের মতো করে অভিমান করো তুমি। তুমি এমন করলে চলে বলো? খবরদার, আপনি আমাকে একদম বাচ্চা বলবেন না। আমি মোটেও বাচ্চা না, আমি বড় হয়েছি। আচ্ছা, তাই নাকি? কতটা বড় হয়েছো তুমি শুনি? এখনো তো বাচ্চাদের মতোই অভিমান করো। বুঝেছি, আপনি কসম করেছেন আমাকে অপমান করে কথা না বলে আপনি থাকতে পারবেন না। ঠিক আছে, আমি আসছি। যেখানে আমার সম্মানটা নেই সেখানে আমি অন্ততপক্ষে থাকতে পারবো না। তনু তুহিনের উপর প্রচণ্ড রাগ করে উঠে চলে যেতে নিল। তুহিন তনুর এমন অভিমান দেখে পুরো হয়ে গেছে। তনু এখন একদম ছোট্ট বাচ্চাদের মতো করে অভিমান করে। তুহিন জানে তনুকে বাচ্চা বললে সে রাগ করে, কিন্তু আসলেই তো তনু একটা বাচ্চা। বাচ্চা না হলে কি কেউ এমন সামান্য একটা কথাই অত অভিমান করে? তনু তুহিনের উপর ভীষণ রকম অভিমান করে রাগে গজগজ করতে করতে চলে গেল। তনু চলে যেতেই তুহিন অকাট্য হেসে ফেলল। পাগলিটা তো এমনিতে স্বামীর ভালোবাসা বোঝে না, তার উপর আবার অতিরিক্ত অভিমানও করে। তনুর এমন মান অভিমান দেখে তুহিন তো খুশি হয়। তবে এই পাগলির মান অভিমান ভাঙাতে গিয়ে খানিক বিপদে পড়তে হয় তুহিনের। তুহিন নিজের কম্পিউটারে খানিক সময় কাজ করে অতঃপর উঠে পড়ল। তুহিন কম্পিউটার ছেড়ে তনুকে খোঁজার জন্য নিজের রুম থেকে বেরিয়ে কিচেনে চলে আসলো। তুহিন কিচেনের সামনে আসতেই দেখতে পেল তনু গাল ফুলিয়ে রান্না করছে। তনুকে রান্না করতে দেখে তুহিন পা টিপে টিপে তনুর পেছনে এসে দাঁড়িয়ে আলতো করে পেছন থেকে তনুকে জড়িয়ে ধরে। তুহিন তনুকে আলতো করে পেছন থেকে জড়িয়ে ধরতেই তনু তুহিনকে উদ্দেশ্য করে ভারী কণ্ঠে বলে। আমার সাথে ফাজলামি করে কোনো লাভ হবে না। আপনি যদি ভেবে থাকেন আমার সাথে একটু ফাজলামি করলেই আমার মন গলে যাবে, তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন। উফ, এত মিষ্টি ভাবে কথা তুমি কি করে বলো গো? তোমার কথা শুনলে আমার মনটা গলে যায় একদম। হয়েছে, এত নাটক করতে হবে না। আপনার ছল আমি খুব ভালো করেই বুঝি। আপনাকে আমার হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে। তাই নাকি? তা আমাকে চিনতে পেরে তোমার কেমন লাগছে? প্রচণ্ড খারাপ লাগছে। আমাকে বিরক্ত করিয়েন না। দেখছেন তো আমি কাজ করছি। আপনি চলে যান এখান থেকে। হুম হুম, আমি যাব না। আমি আমার পিচ্চি দুষ্টু বউটার সাথে একটু করে রোম্যান্স করব। প্রয়োজন নেই, আমি তো বাচ্চা মেয়ে। আমার সাথে কিছুই করা যায় না। আপনি প্লিজ আমাকে বিরক্ত করিয়েন না। আমার ভালো লাগে না এইসব। তাই নাকি? কি ভালো লাগে না সোনা? আমি একটু দেখি। তুহিন কথাটা বলতে বলতে আলতো করে তনুর পিঠের উপর নিজের হাত বুলিয়ে আদর করে দিতে লাগলো। তুহিনের হাতের ছোঁয়া তনুর গায়ে পড়তেই তনুর শরীরের মাঝে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। তনুর শরীরের মৃদু কম্পন তুহিনের বুকের ভিতরে এক অদ্ভুত আনন্দের অনুভূতি সৃষ্টি করলো। তুহিনের হাতের ছোঁয়া পেতেই তনু নিজের চোখ জোড়া বন্ধ করে ফেলল। তনু নিজের চোখ বন্ধ করে তুহিনের ভালোবাসার স্পর্শ গ্রহণ করছে। তুহিন তনুর কপালে আলতো করে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে তনুকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল। এবার আমার মহারানী রাগ কি কমেছে, নাকি আরো একটা ফ্লার্ট করতে হবে? উফ, কিছু করতে হবে না, আমি রাগ করে নেই। না গো না, তুমি তো তখন রাগ করেছিলে। আমি জানি তুমি এখনো আমার উপর রেগে আছো। না, রেগে নেই আমি। আর আমি তোমার উপর বেশি সময় রেগে থাকতে পারি না। কিন্তু কেন? আমার উপর কেন তুমি বেশি সময় রেগে থাকতে পারো না? হুম? কারণ আছে একটা। কি কারণ সেই তো জানতে চাইছি। বলো না কি সেই কারণ।
কারণ আমি তোমাকে আমাকে কি? আমি তোমাকে তুমি আমাকে তারপর বলো। একটুও ভালোবাসি না। হয়েছে, এবার যাও। তনু, এটা কিন্তু ঠিক হলো না। তুমি আমাকে কিন্তু এমন করে অপমান করতে পারো না। সব সময় তুমি আমার সাথেই এমনটা করতে থাকো। একদম ভালো লাগে না আমার। ভালো না লাগলে লবণ দিয়ে নাও। এখন তুমি এখান থেকে যাও। মা এসে তোমাকে এখানে দেখতে পেলে অন্য কিছু ভাবতে পারে। না, আমি যাব না। সবাইকে দেখাবো তুমি আসলে কেমন। নিজের স্বামীকে সবসময় কেমন করে অপমান করো, এটা সবার জানা উচিত। তাই নাকি? ঠিক আছে, দাঁড়িয়ে থাকো তুমি, আমি আসছি তবে। তনু নিজের কথাটা শেষ করতেই তুহিনের সামনে দিয়ে চলে যেতে লাগলো। তনু তুহিনের সামনে দিয়ে চলে যেতে নিতেই তুহিন মুচকে হাসি দিয়ে ফেলল। তনু তুহিনের উপর বেশি সময় রাগ করে থাকতে পারে না, কারণ তুহিন নিজের দুষ্টুমির দ্বারা ঠিক তনুর মনটাকে গলিয়ে দিবে, আর তনুর মন গলিয়ে দিয়ে তনুর সাথে হাসি ঠাট্টা করা শুরু করে দিবে। তনু কিচেন থেকে বেরিয়ে রুমের দিকে চলে যেতেই তুহিন আপন মনে কিছু একটা ভেবে নিল। তুহিনের ভাবনাটা আসলে কি সেটা বোঝার উপায় নেই। তুহিনও কিচেন থেকে বেরিয়ে সোজা নিজের ঘরের দিকে চলে আসলো। তুহিন নিজের ঘরের দিকে আসতেই দরজার সামনে তুহিন থমকে দাঁড়ালো। তুহিন দরজার সামনে দাঁড়িয়ে ঘরের ভিতর উকি দিতেই দেখতে পেল তার ছোট্ট পিচ্চি বউটা ঘরের মধ্যে কাজ করছে। তুহিন তনুকে কাজ করতে দেখে ধীরে ধীরে ঘরে প্রবেশ করলো। তুহিন নিজের ঘরে প্রবেশ করতেই পা টিপে টিপে তনুর দিকে এগিয়ে এসে দুম করে তনুকে জড়িয়ে ধরে নিজের কোলে তুলে নিল। তুহিন তনুকে নিজের কোলে তুলে নিতেই তনু হকচকিয়ে গিয়ে তুহিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, উফ, তুমি আবার আমাকে জ্বালাতন করতে চলে এসেছো। আমি তোমাকে বারণ করেছিলাম তো আমার পিছু না করতে। তোমার বারণ শোনার জন্য কি আমি বসে আছি নাকি? তুমি এত শত বারণ শুনতে পারবো না? কিন্তু কেন আমার বারণ শুনবে না তো কার বারণ শুনবে? তাছাড়া আমি ভালোই দেখতে পাচ্ছি আজকাল তোমার ব্যবহার অনেক বদলে গেছে। কেমন বদলে গেছে শুনি? এই যে আগে তুমি অনেক ভালো ছিলে, এখন তুমি অনেক পচা হয়ে গেছো। উফ, আমাকে ছেড়ে দাও, পড়ে গেলে আমার কোমর ভেঙে যাবে। আরে কিছুই যাবে না। তাছাড়া আমার উপর কি তোমার বিশ্বাস নেই নাকি? আমি আমার পিচ্চিকে ছেড়ে দিব না, ভয় নেই। শোনো, এখন ফাজলামি রেখে আমাকে আমার কাজ করতে দাও। এমনিতেই আমার অনেক লেট হয়ে গেছে। এখন যদি আমি কিছু না করি তবে আরো বেশি লেট হয়ে যাবে আমার। লেট হলে হোক, আমার কথা হলো তুমি আমাকে এড়িয়ে চলতে চাইছো কেন? আগে কি সুন্দর কিছু বলার আগেই আমাকে চুমু দিতে, এখন দাও না কেন? কারণ এখন আপনি আমাকে অপমান করবেন। আমি একটা বেবি চেয়েছি বলে আপনি আমাকে বাচ্চা বলেছেন, তাই আপনার জন্য সব বন্ধ। আমি তো তোমাকে আদর করে বাচ্চা বলি, আসলে তো তুমি অনেক বড়। তাই? একদম তাই শোনা, তুমি তো অনেক বড় একটা মানুষ। আচ্ছা, বুঝলাম। তবে আমাকে একটা বেবি এনে দাও। আমার একটা বেবি চাই। আমার খুব ইচ্ছা একটা বেবির। প্লিজ আমাকে একটা বেবি এনে দাও। বেবি কি তোমার এক্ষুনি লাগবে নাকি পরে দিলে হবে? না, আমার এক্ষুনি লাগবে। আমাকে এক্ষুনি এনে দাও। তাই? আমি যদি এখন বেবি দিতে চাই তোমায়, তবে তো অনেক লেট হয়ে যাবে। আমি লেট করলে তো তোমার কাছে সমস্যা হবে। আরে ধুর, কিচ্ছু হবে না, আমি ম্যানেজ করে নিব। তুমি আমাকে বেবি দাও। তনুর কথাটা শুনে এবার তুহিন খানিক দম ধরল। তনু তো এবার তাকে আচ্ছা ঝামেলায় ফেলে দিয়েছে। তুহিন ভেবেছে তনুর সাথে একটু করে মজা করে তনুর সাথে কথা বলে চলে যাবে সে, কিন্তু এখন তো তনু বেবি চাইছে, তাও আবার জেদ ধরেছে সে। বিয়ের পর থেকে আজ অব্দি তনুর সাথে তুহিনের অন্য কোনো কিছুই হয়নি। যা বলে বেবি আসতে পারে, যা হলে বেবি আসতে পারে। যদিও তুহিন তনুর থেকে অন্য কিছু প্রত্যাশা করে, তবে সেটা তো তনুর সাথে করা যায় না, কারণ তনু এমনিতেই একটু বাচ্চা মেয়ে। তনুর সাথে যদি সে কিছু করার চেষ্টা করে তবে সেটা তনু ভালোভাবে নিবে না। তনু তুহিনকে ভুলেও বুঝতে পারে। এখন তুহিন একটা জাতাকলে পড়ে গেছে। কি করবে সে, সেটা সে নিজেও বুঝতে পারছে না। তুহিন আপন মনে কিছু একটা চিন্তা করছে। তনু তুহিনকে চিন্তা করতে দেখে মৃদু কণ্ঠে তুহিনকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তুমি আবারও চিন্তা করতে বসে পড়েছো? এত কি চিন্তা করছো? এত চিন্তা করে লাভ নেই। তুমি আমাকে বলো, আমাকে বেবি দিবে কি না? থামবে একটু? দেখতেই তো পাচ্ছ আমি ভাবছি। আর বেবি বেবি যে করছো, আমি যদি কিছু করি তখন বলবে আমি ভালো না। তুমি আবার কি করবে? বেবি আনতে গেলে অনেক কিছু করতে হয়, তুমি সেসব করতে পারবে না তো। কিছু থেকে কিছু হলেই কান্না করা শুরু করে দিবে।
আরে করব না, সত্যি তুমি যা বলবে আমি তাই করব। আহা, আমার তো ভাবতেই অবাক লাগছে যে আমার কোলেও অন্য সবার মতো একটা বাচ্চা থাকবে। তোমার লাগছে অবাক, আর আমার লাগছে লজ্জা। কি যে করি আমি। হয়েছে, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কিছুই দেবে না। অযথা আমার সাথে মজা ফাজলামি করছো তুমি। আসছি আমি, আমার আর কিচ্ছু লাগবে না। তনু আবারও অভিমান করে তুহিনের সামনে দিয়ে চলে যেতে নিল। তুহিন এবার আর উপায় না পেয়ে তনুর হাতটা দুম করে ধরে ফেলল। তুহিন তনুর হাত ধরে তনুকে আটকে নিয়ে তনুর চোখের দিকে তাকালো। তনুর চোখের মায়ায় তুহিন বরাবর আটকে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। তুহিন তনুকে আটকে দিয়ে তনুকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন আমি আর বারণ করব না। চলো বেবি, নিয়ে আসি। সত্যি তুমি বেবি নিয়ে আসবে? ও, তুমি তো অনেক ভালো একটা জামাই। আহা গো, আমার শখ পূরণ হবে। তনু তুহিনের গলা জড়িয়ে ধরল খুশিতে। তনুর অনেক দিনের শখ আজ পূর্ণ হতে চলেছে। তনুর কাছে এর থেকে বড় পাওয়া আর কী বা হতে পারে। তনু তুহিনের গলা জড়িয়ে ধরতেই তুহিন তনুকে কয়েকটা চুমু খেলো। অতঃপর বিছানায় নিয়ে গিয়ে শুরু হলো সাধন। এখন আবার কেউ জিজ্ঞেস করিয়েন না সাধন কী জিনিস। ও ভাই, একটু বুঝে নেন। অন্দরমহলের ঘটনা তো আর বলা যায় না, বুঝে নিতে হয়। প্রায় ঘন্টা 2 ধরে চলল প্রসেস। অতঃপর অসভ্য লোক, ছি! আমার সাথে আপনি এটা করলেন? আমি সবাইকে বলে দিব সব। আপনার মুখোশ আমি খুলে দিব। এই এই এই, কী সব পাগলের মতো বলছো? তুমি জেদ ধরেছো দেখেই তো আমি এমনটা করলাম। এখন তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? আমি তোমাকে দোষ দিচ্ছি কারণ তুমি দোষ পাওয়ার যোগ্য। আমাকে এমন করে। দেখো বেবি, নিতে হলে এটাই করতে হয়। আমাকে দোষ দিয়ে লাভ নেই। হ্যাঁ, সত্যি বেবি হবে তো, নাকি শুধু শুধু? আরে বাবা, সত্যি হবে। আমি কি আগে কখনো কারোর সাথে করে দেখেছি নাকি? হয় কি না? আশা করা যায় হবে, আর না হলে আরও করতে হবে। ওকে ওকে, বুঝেছি। চলো আবার করি। তেমন খারাপও লাগেনি। চলো চলো। তনুর এবারের কথা শুনে তুহিন বেহুশ। কান্না করে করে নিজের চোখ ফুলিয়ে ফেলে এখন বলছে নাকি আবার। এসব কি আর মানা যায়? আপনারাই বলুন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।